এক গ্রামের জুতার একটা কারিগর ছিল, সে খুব চমৎকার জুতা তৈরি করত, কিন্তু তার সেল ছিল খুবই কম। পাশে আরেকজন দোকানদার ছিল, তার জুতার মান অতটা ভালো ছিল না, কিন্তু চরম সেল ছিল। তো এই দেখে প্রথম যে কারিগরের কথা বলতেছি, সে অনেক মন হতাশ হয়ে গেল এবং সে চিন্তা করতে লাগলো যে আমার এত গুণসম্পন্ন একটা প্রোডাক্ট, তবু আমার সেল কম, কিন্তু তার সেল বেশি। সে তার কোয়ালিটি বজায় রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছিল, মোটামুটি চলতেছিল। পাশের লোকটার দোকানে প্রায় ভিড় লেগে থাকতো। এরকম করতে করতে সে একটা চিন্তায় পড়ে গেল যে আমি এত সুন্দর কোয়ালিটি দিই, তার কোয়ালিটি ভালো না, তবু তার সেল বেশি, আর আমি কোয়ালিটি বজায় রাখি, তারপর আমার সেল এত কম। তো সে চিন্তায় পড়ে গেল। তখন তার বিষণ্ণতা দেখে তার এক বন্ধু তাকে বলল যে, বন্ধু, তোমার জুতার কোয়ালিটি তো আমি নিজে পড়তেছি এত ভালো, তারপরও তোমার সেল এত কম কেন? তখন সে বলল যে, দেখো, তুমি যে প্রোডাক্টটা এত যত্ন করে তৈরি করো, তোমার যে এই যে জুতার পিছনে যে গল্পটা, এটা মানুষ জানে না। যখন মানুষ এই গল্পটা জানবে, তখন তোমার সেলটাও বেড়ে যাবে। সে তখন গল্প বলা শুরু করলো, তার মার্কেটিং শুরু করলো। সে এবার তার গল্পে বলল, আমার জুতা শুধু ভালোই না, এর সাথে জড়িত আছে আমার 25 বছরের অক্লান্ত পরিশ্রম। তখন দেখা গেল তার একাধারে তার কোয়ালিটি এবং তার গল্প যখন মানুষ অ্যাকসেপ্ট করলো, দুই মিলে তার কিন্তু ব্যাপক সেল শুরু করে দিল। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে, অনেক ভালো মার্কেটিংয়ে খরচ করি, কিন্তু তার যে জীবনের একটা প্রোডাক্টের যে একটা গল্প আছে, তার লাইফের যে একটা গল্প, সেই গল্পটা আসলে মানুষকে বলি না। একটা জিনিস আপনি মনে রাখবেন, মানুষ শুধু আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটাই ক্রয় করে না, মানুষ আপনার কাছ থেকে আপনার গল্পটাও ক্রয় করে।